ফেনীর আওয়ামী গডফাদারের পেছনের শক্তি তিনি। জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্মম হত্যাকাণ্ডের শিকার। বিশ্বকে সঙ্গী করে গণতন্ত্রের নতুন পথচলায় বাংলাদেশ। গুলশানে কিশোরসহ 2 জনের মরদেহ উদ্ধার। টানা ইসরায়েলি হামলার মাঝে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ কি এখনও জীবিত? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী এক আসনের সংসদস্য হলেও তাঁর পরিচয় মূলত নিজাম হাজারীর অভিভাবক হিসেবে। নিজাম হাজারী, যিনি গডফাদার হিসেবে পরিচিত, তাঁর উত্থানের পেছনে নাসিমের ভূমিকা ছিল প্রধান। ফেনীতে নাসিমের প্রভাব এতটাই ছিল যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে শ্রদ্ধা করতেন, এমনকি নিজাম হাজারী তাঁকে অভিভাবক বলে পরিচয় দিতেন। নাসিম ক্ষমতায় না থেকেও ফেনীর প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের ওপর ব্যাপক প্রভাব রাখতেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। ৬৫ বছর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসট্রিওয়ার্ডি বন্দরনায়েকে জনসাধারণের মাঝে খুবই জনপ্রিয় ছিলেন এবং তার কাছে জনগণের অবাধে যাতায়াত ছিল। এই সুযোগেই এক বৌদ্ধ ভিক্ষু তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। বন্দরনায়েকে তাঁর হত্যাকারীকে কোনো ক্ষতি না করতে বলেন রক্তাক্ত অবস্থাতেও। হত্যাকাণ্ডের তদন্তে জানা যায়, বন্দরনায়েকে এক ব্যক্তির ব্যবসায়িক অনুরোধ প্রত্যাখ্যান করায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। হত্যার বিচারকাজে কয়েকজন অভিযুক্তকে ফাঁসির দণ্ড দেওয়া হয়, তবে হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত ছিল কিনা তা নিয়ে বিতর্ক থেকে যায়। ছাত্রজনতার অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের সম্ভাবনা তৈরি করেছে। এতে গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক একটি নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানান। তিনি রাজনৈতিক পরিবর্তন, জনান্দোলন এবং রাষ্ট্রের দায়িত্ব ও সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘে শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা এবং ভবিষ্যতের পরিকল্পনাও উল্লেখ করেন। রাজধানীর গুলশানে ৬২ বছর বয়সী একজন ও ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার কিছু পরে ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট থেকে মরদেহ দুটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মরদেহগুলোয় আঘাতের চিহ্ন রয়েছে, তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে বৈরুতে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা হয়েছে, তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। ইসরায়েলি ও হিজবুল্লাহ উভয় পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সূত্রমতে, নাসরুল্লাহ বেঁচে আছেন। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলে সতর্কতা প্রকাশ করেছেন। এদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন, আর হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে সামান্য ক্ষতি হয়েছে।